ওই, আস্তে করো, ব্যথা পাচ্ছি আমি। একটানে সাদিয়ার শরীরে জামা টান দিয়ে খুলে ফেললাম। উত্তেজনায় কোনো কিছুর খেয়াল নেই আমার। সাদিয়ার সুন্দর নরম শরীর দেখে আমি পাগল হয়ে গেলাম। মন চাচ্ছে এক্ষুনি শুরু করে দেই, তবে তার আগে ওকে উত্তেজিত করতে হবে। ওর ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম আর হাত দিয়ে ওর সালোয়ার কামিজ খুলতে লাগলাম। পাগলের মতো সাদিয়ার ঠোঁট দুটো চুষতে লাগলাম। মনে হয় ওই ঠোঁটে কোনো মধু আছে। একটু পর সাদিয়ার বুকে হাত দিলাম। সাদিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সাদিয়ার শরীরে মুখ দিয়ে স্লাইড করতে লাগলাম। সাদিয়া আমার মাথা ও শরীরের সাথে খামচে ধরছে। ওই, কি শুরু করলি তুই? আমাকে পাগল করে দিবি নাকি? আমি তো আর পারছি না। আমাকে তোর সাথে মিলিয়ে নে। আজকে আমি তোর। যা ইচ্ছে করে, তোর যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে সুখ দে। সাদিয়ার ঠোঁটে আরও কিছুক্ষণ কিস করে আবার ওর সালোয়ার কামিজটা পুরোপুরি খুলে ফেললাম। আমি ওকে আদর করতে লাগলাম। ওই, আস্তে কর, ব্যথা পাচ্ছি তো। এতটুকুতে এরকম ব্যথা পাচ্ছিস, যখন ফুল স্পিডে করব তখন কি করবি? আমিও দেখতে চাই তোর স্পিড কেমন। দেখি কত পারিস। আজকে দেখবো তুই কতটুকু সহ্য করতে পারিস। তোকে এমন সুখ দিব যা তুই কখনো ভুলতে পারবি না। আহ আহ সাগর, আমি অনেক মজা পাচ্ছি রে। তুই অনেক অনেক ভালোভাবে আদর করছিস আমাকে। অনেকক্ষণ পর নিস্তেজ হয়ে সাদিয়ার উপরে শুয়ে পড়লাম। সাদিয়া ঠোঁটে চুমু খেয়ে বললাম, আচ্ছা সাদিয়া, সুমন জানতে পারলে কি হবে? সুমন জানবে কিভাবে? সুমন হলো বয়ফ্রেন্ড আর তুই জাস্ট ফ্রেন্ড। সুমন খুব ভালো, আমাকে অনেক, সুমন খুব ভালো। ও আমাকে অনেক ভালোবাসে, যা করি তাই শোনে। অনেক গিফট দেয় আমাকে। আমি ওকে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই বোঝে না। এমন বোকা ছেলে আমি জীবনেও দেখিনি। তো এরকম ফিগার দেখে যদি কোনো ছেলে শান্ত থাকতে পারে, তাহলে সে যে কত বোকা তা তো বোঝাই যায়। তবে ভালোই হয়েছে ও বোকা, তাই তো আমি তোকে টেস্ট করতে সুযোগ পেয়েছি। তোকে একবার সুযোগ দিয়েছি, আবার মাথায় চড়ে বসিস না। সুমনের সাথে আমার সাথে যেমন ফ্রেন্ডলি কথা বলবি না। আমার ছেলে বন্ধু থাকুক, এটা সুমন পছন্দ করে না। আচ্ছা বলবো না, তবে আমি কি আবার সুযোগ পাবো? দেখা যাবে। এখন আমার উপর থেকে ওঠ। আমি ফ্রেশ হয়ে আসছি, ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি ফ্রেশ হয়ে আসছি, দুজনে রেস্টুরেন্টে যাব। কিছুক্ষণ পর কি খাবে অর্ডার দে। সুমন অনেকবার কল দিয়েছিল আজকে, ওর সাথে দেখা করার কথা। তুই যে এত সময় লাগাবি তা বুঝতে পারিনি। এখন তাড়াতাড়ি খেয়ে ওর কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে খা, আমি তোকে বাইকে করে পৌঁছে দেব। এই না, তোর আসতে হবে না। তুই আসলেও সন্দেহ করবে, ভাববে আমি তোর সাথে দেখা করেছি। সুমন হলো আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে ছাড়া যাবে না। আচ্ছা ঠিক আছে। রেস্টুরেন্ট থেকে খেয়ে সুমনের সাথে দেখা করতে গেলাম। সুমনকে দেখেই ছড়িয়ে ধরলাম। তোমার এখন আসার সময় হলো, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি বাবু, একটু দেরি হয়ে গেছে। আর এমন হবে না। চলো আমরা কোথাও বসি। তুমি সে কখন থেকে অপেক্ষা করছো। তোমার অনেক খারাপ লাগছে তাই না? আরে না, আমার একদমই খারাপ লাগছে না। তুমি এসেছো তাতেই আমি খুশি। আমার সোনা বাবু, ওই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। কিছুদিন পর আজকে কলেজে প্রোগ্রাম আছে, সবাই অনুষ্ঠান দেখতে ব্যস্ত। রুম একদম ফাঁকা। হঠাৎ সাদিয়াকে দেখলাম। ওকে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে আসলাম। দরজাটা লাগিয়ে দিলাম। সাদিয়ার বুকে হাত দিয়ে ওর ঠোঁটে কিস করতে লাগলাম। আমি যেন উন্মাদ হয়ে গেছি, ওর সারা শরীরে হাত দিচ্ছি। ওর প্যান্টের নিচে হাত দিতে যাব, তখনই সাদিয়া আমাকে থামালো। করছিস কি? কেউ দেখে ফেলবে তো। আর সুমন দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমরা তো এর আগেও রুম ডেট করেছি, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? তুই তো অনেক মজা পেয়েছিলি, আজকেও তোকে অনেক মজা দিব। আমার ভয় করছে। সুমন দেখে ফেললে আমি শেষ। হঠাৎ জানালার দিকে চোখ গেল, দেখলাম সুমন আমাদের দেখছে। আমি সাগরকে ছেড়ে দরজা খুলে বেরিয়ে পড়লাম। সুমনকে বললাম, বাবু আমাকে সর্বনাশ করতে চাচ্ছিল। আর একবার অভিনয় করবি না আমার সাথে। আমি তোকে ভালোবেসেছিলাম আর তুই এভাবে তার প্রতিদান দিলি। আমার নিজের প্রতি এখন ঘৃণা লাগছে। তোর মতো একটা মেয়ের সাথে আমি এতদিন রিলেশনে ছিলাম। তোর থেকে তো পুতিতারা ভালো, তারা অন্তত এরকম ধোকা দিবে না। আর কখনো তোর এই নষ্টা মুখ আমাকে দেখাবি না। আমার জন্য তুই মরে গেছিস। আর ও দুটো থাপ্পড় মেরে চলে আসলাম। কষ্ট হবে অনেক, কিন্তু এটা ভেবে শান্তি লাগছে ওর আসল রূপটা দেখতে পেয়েছি। ওর মতো মেয়ের জীবন থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক।